আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আমার একটা নিউ ব্লগ ভিডিও শেয়ার করব। তাহলে মুরগির মশলা রান্না করা। তো আমরা ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপর কাঁচামরিচ, তারপর গাজর, সবগুলো একসাথে দিয়ে মিক্স করে নিয়েছি ভালোভাবে। এই যে দেখে মিক্স করে নিচ্ছে। তারপর দিয়ে দিল লবণটা দিয়ে আবার মিক্স করে নেবে ভালোভাবে। তারপর দিয়ে দিবি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিবি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিবি মশলা গুঁড়ো। এই মশলা গুঁড়োটা আমার নিজে তৈরি করে প্রায় 10-12টা উপকরণ দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন তারপর তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জিরা দিয়ে দিল। তারপর দিয়ে দিল পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে, যাতে মশলাটা মানে একবার ভিতরে সব কিছু ঢুকে যায়। এই যে দেখেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, একবার সরের মতন মাখা হয়ে এসছে। এবার দিয়ে দিব মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার আম্মু, যে হাড়গুলো ছিল এগুলোর সাথে দিয়ে দিয়েছে হাড্ডিগুলো। এই যে দেখেন এবার ভালোভাবে মিক্স করে নেবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর তারপর আমার আম্মু আর একটু পানি দিয়ে দিবে। এই যে পানি দিয়ে দিছে, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবে, যাতে জিনিসটা ভালোভাবে হয়ে যায়। এই যে দেখেন মুরগির মাংসটা প্রায় পুরোপুরি হয়ে আসেনি, অল্প অল্প হয়ে এসছে, পানিটা অনেক টেনে গেছে। এই যে দেখেন এমনটা হয়েছে। এরপর আমার আম্মু টমেটো সস আর গরুর দুধ দিয়ে দিয়েছিল। আমি এটা অফ ক্যামেরা দিয়ে দিয়েছিল আম্মু, আমি তুলতে ভুলে গেছি। অনেকেই অনেকভাবে মশলা রান্না করে, জানি আর অনেক কিছু দিয়ে। তো আমার আম্মু ঘরে যা ছিল তা দিয়ে রান্না করছে, চেষ্টা করছে, জানি না কতটুকু হয়েছে। এবার আমার আম্মু রান্নাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবে পুরোপুরি জাল করার জন্য। এই যে দেখেন ফাইনাল রেজাল্ট এরকম হয়েছে। কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।